তো আজকে ভাই একটা ভিডিও দেখে হৃদয় ছুঁয়ে গেল। ভিডিওটা আগে দেখ। স্কুলের বাচ্চারা সেম বয়স না? ওরা কাজ করতেছে, মানে একই ফ্রেমে একই ফিল্ডে, মানে স্কুলের কাজে হয়তো সেম বয়স। ওর ফেসটার দিকে তাকাইছেন একবার? কতটা অসহায়। মানে ওরা ওকে দেখতেছে, বাচ্চারা দেখতেছে। এটাই চরম বাস্তবতা, এর বাইরে কোনো কিচ্ছু নাই। বাস্তবতা এটাই। এখন এই যে ছেলেটা স্কুলের হয়তো কোনো কাজে, যে রাজমিস্ত্রির কাজে হেল্পার হিসেবে হোক, যেভাবে হোক, নোংরা শরীরে মায়া বিবাহ তাকে ওদের দেখতেছে যে সেম সমবয়সী, যে আমার ওই জায়গায় থাকা উচিত ছিল। এখন এদের জন্য কি আমাদের কিছুই করার নেই? বা ভাই এখানে অনেক কিছুই করা আছে। দেখেন, টাকার কিন্তু মানুষের অভাব নাই, অনেক অর্থশালী কিন্তু মানুষের মানবিকতার অভাব। এই মানবিকতার কাটায় যদি আমরা কিছুটা অর্থ খরচ করতে পারি, তাহলে এই ছেলেরাও এই সারিতে এসে দাঁড়াইতে পারবে। আর এটা দাঁড়ানোই আমাদের মূল কাম্য হওয়া উচিত, আর এটাই আমাদের মূল কাম্য। কারণ আমাদের দেশে যারা অর্থশালী আছেন, দেখা যাচ্ছে যে এই সুবিধা বঞ্চিত ছেলে হাতে গোনা কয়েকজন, প্রত্যেকটা অঞ্চলের 5 জন 7 জন 10 জন, এদের একটা শিক্ষার ব্যবস্থা করলে বা থাকার ব্যবস্থা করলে, এই ছেলেটা কিন্তু তাদের সারিতে থাকার কথা। তার যে বয়সটা, তার কিন্তু কর্ম করার বয়স হয় না, বা সে কতখানি কর্ম করতে জানে, এটাও তো আসলে এখানে সবচেয়ে বড় লজ্জার বিষয় হলো ওই ছেলেটা আমাদের সামনে এভাবে দেখাটা আমরা চাই নাই কোনো সময়, বা কোনো সময় চাবও না যে ওই ছেলেটা ওই অবস্থায় ওখানে থাকে, ওই বয়সে। এখন ভিডিও তো অনেকেই দেখতেছেন, আসলে কারা, মানে সবাই যার যার জায়গা থেকে মানবিকতার দিক থেকে যদি সম্ভব হয় এরকম সুবিধা বঞ্চিত ছেলেদের তাদের শিক্ষার ব্যবস্থা করতে, তাদের এই দায়িত্ব নেওয়াটা। দেখেন, অনেকেই অনেক কাজ করছে, কিন্তু যে তাকে কিছু টাকা দিচ্ছে, ভাই ওগুলোই ভালো কাজ না, এগুলোও ভালো কাজ হওয়া যায়, এগুলো ভালো কাজ। কিন্তু এটা করলে কি হবে, ওই ছেলের ভিতরে যে ক্ষোভটা, যে আমি কেন ওদের পাশে নাই, ওদের সাথে না, আমার সিরিয়ালটা কেন ওদের সাথে না, আমি একা কেন এখানে। আমরা মানুষ খারাপ আমরাই তৈরি করি। ওই ছেলেটা কিছুদিন পরে আরো টাকা দরকার পড়বে। যদি শৃঙ্খলাবদ্ধ থাকতো, কম টাকায় সে চলাফেরা করতে পারতো, বা এদের সাথে শিক্ষিত একটা লোক হইতো। তা আমরা তাদেরকে বঞ্চিত করার কারণে তারা লাস্ট খুনি, ধর্ষক, আরো অনেক কিছু হতে পারে। তো যারা অর্থশালী আছেন, তারা যাদের যতখানি সম্ভব এই সুবিধা বঞ্চিত ছেলেদের পাশে দাঁড়াবেন। তো বিষয়টা আপনারা কিভাবে দেখলেন জানাবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।